জমিনে একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। এই বুজুর্গ আল্লাহর ওলি একটা কবরের পাশ দিয়ে যেতে লাগলেন। কবরের পাশে যাওয়ার পরে শুনতে পেলেন কবরের ভিতরে মানুষের আযাব হচ্ছে, আযাব হচ্ছে। এই কথাগুলো শুনবার পরে তিনি যখন বুঝতে পারলেন আযাব হচ্ছে, সাথে সাথে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ, জীবনে যদি আমি কোনো নেক আমল করে থাকি আল্লাহ, এর বিনিময়ে হলো কবরের মানুষের আযাবগুলোকে মাফ করে দাও। কারণ কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব, কবরের শাস্তি বড় ভয়ঙ্কর শাস্তি রে গোলাম। কেউ নাই, কেউ তোমাকে সাহায্য করবে না। আল্লাহর গোলাম দেখলেন কাশ হয়ে গেল, ইলহাম হয়ে গেল, ধ্যানমগ্ন হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন এক আল্লাহর গোলাম খুব হাসি খুশি মুডে, খুব হাসি খুশি ভাবে সে ভালো অবস্থায় এই কবরস্থানের ভিতরে সে ভালো অবস্থায় আছে। তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহর গোলাম, এতগুলা মানুষ কবরের ভিতরে কষ্টে আছে, আপনি তো হাসি খুশি কেন? আল্লাহর গোলাম জবাব দিচ্ছে, আপনি তেলাওয়াত করেছেন, সওয়াব নেওয়ার জন্য গোটা কবরস্থানের কবরবাসী লাইন ধরেছে, আমি নিতে আসলাম না। এই জন্য নিতেই আসলাম না, আমার একটা সন্তানকে দুনিয়ায় রেখে এসেছি। দিনে 5 বার, রাতে 5 বার আমার জন্য দোয়া করে, কোরআন থেকে তেলাওয়াত করে, এই সওয়াবটুকু আমার আল্লাহ আমার কবরে প্রতিদিন পৌঁছায়া দেয়। তার কাশ ভেঙে গেল। তিনি দৌড়তে লাগলেন, যে এলাকা দেখলেন ওই এলাকার দিকে দৌড়তে লাগলেন। খবর নিয়ে জানলেন ওই ব্যক্তির একটা সন্তান আছে, দোকানদারি করে। গিয়ে দেখলেন দোকানে অনেক ভিড়। এই ভিড়ের ভিতরে তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন। দেখলেন যখন ভিড় কমে গিয়েছে, গোলাম বিড়বিড় করে কি যেন বলতেছে। কোরআনের ছোট্ট একটা কপি হাতের মধ্যে নিয়ে তেলাওয়াত করে আস্তে আস্তে করে কাছে পৌঁছে গেলেন। তিনি শুনতে পান এই দোকানদার বলতেছে, আল্লাহ, আমার বাপ কবরে আর আমি দুনিয়ার জমিনে জিন্দা। কোরআন থেকে এই মুহূর্তে আমি যা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা সবকিছুর সওয়াব যেন এই মুহূর্তে তুমি আমার বাবার কবরে ইসালের সওয়াব হিসাবে পৌঁছায় দাও। তিনি চিন্তা করলেন, আরে ভালো একটা ছেলে রেখে গিয়েছে, এই জন্য বাবা কবরে শান্তিতে আছে। কিছুদিন পরে আবার তিনি ওই কবরের পাশ দিয়ে গেলেন। ওখানে গিয়ে কিছু সূরা ইখলাস তেলাওয়াত করলেন, ইয়াসিন তেলাওয়াত করবার পরে তিনি আবার যখন ধ্যানমগ্ন হলেন, তাকায়া দেখেন এই লোকটাই লাইনে সবার আগে সওয়াব নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। যে কি ব্যাপার, কেন তুমি আবার দাঁড়িয়ে আছো, কি হয়েছে? আল্লাহর গোলাম জবাব দিচ্ছ, বুজুর্গ আল্লাহর ওলি, আজকে আমি এই জন্য সওয়াব নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমার এই সন্তানটা প্রতিদিন আমার জন্য কোরআন তেলাওয়াত করে সওয়াব পাঠ করে দিত। আমার কলেজার টুকরা বাচ্চাটা গতকালকে ইন্তেকাল করে ফেলেছে, আর কেউ আমার নাম নেয় না, আমার জন্য সওয়াব পাঠায় না। এই জন্য আমি আপনার সওয়াবের আশায় সবার আগে লাইনে দাঁড়ায় আছি। এমন সময় দেখতে পেলেন একজন বৃদ্ধা মানুষ কষ্ট পাচ্ছে। জিজ্ঞেস করলেন, বাবা বলো, আপনার কি কেউ নাই? এমন সময় বৃদ্ধা ডাক দিয়ে বলছেন, বাবা চিনি না, আমি চিনি না আপনাকে। আপনার কাছে একটা ওসিয়ত করতে চাই, শোনায় দিতে চাই। বাবারে দুনিয়ায় কিছু রেখে আসতে পারলাম না, ভালো কাজ করতে পারলাম না, একটা মাত্র মেয়ে রেখে এসেছি। ওই মেয়েটা দুশ্চরিত্রা, চরিত্রহীন, টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করে। সে জীবনে আমার জন্য দোয়া করে না, বরং সে যত গুনাহ করে তার গুনার একটা অংশ আমার কবরে পৌঁছে যায়। এমন
এমন নিমক হারাম বাচ্চা রেখে এসেছি যার জন্য কবরের ভিতরে দিনের পর দিন কষ্ট পায়। তুমি যদি আমার মেয়েটাকে কোনোদিন পাও, আমার কথা বলে দিবা তোমার বাপ বড় কষ্টে আছে। এই কথাটা জানাইয়া দিলে আমার মেয়ের দিল যদি নরম হয়, কিছু তেলাওয়াত করে, মানুষকে দান করে, সাদাকা করে, সওয়াব হয়তো আমার কবরে পৌঁছে যাবে। আল্লাহর গোলাম পরের দিন ঘুম থেকে উঠে খুঁজতে লাগলেন। খুঁজতে এক পর্যায়ে তিনি পেয়ে গেলেন। গিয়ে দেখলেন ওই মেয়েটা একটা পুকুরের মধ্যে গোসল করতেছে। তিনি ডাক দিয়া বলছেন, মা, আমি স্বপ্নে দেখেছি, আমার ইলহামের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে দেখেছি তোমার বাবার বড় কষ্ট হচ্ছে কবরে। তোমার বাবার নাম কি? অমুক। কয় হ্যাঁ। তোমার বাপকে কি অমুক গোরস্থানে রাখা হয়েছে? হ্যাঁ। ও মা, তোমার বাবা তোমাকে দুনিয়ার জমিনে বড় করেছে, তুমি যত গুনাহ করো তোমার বাবার কষ্ট বেড়ে যায়। পারলে তোমার বাবার জন্য ইসালে সওয়াব হিসাবে কিছু পাঠাইয়া দাও, তোমার বাপ বড় কষ্টে আছে। মেয়েটা এই কথা শুনে তিরস্কার করতে লাগলো। কি বললেন? বাপের কষ্ট হলে আমার কি আসে যায়? আমারও তো লাইফ আছে। এই কথা বলে মুরব্বীর কথায়, বুজুর্গের কথায় কোনো ভ্রুক্ষেপ করলো না। ভাইরে, ওই মেয়ে তো বলছে বাপের কষ্ট হলে কি আসে যায়, আর আমরা আমার সন্তান দুনিয়া রেখে যাচ্ছি, একদিনও কবরের কাছে যাবে না, বাবার জন্য দোয়া পর্যন্ত করবে না। এই জন্য সন্তানকে তো ভালো মানুষ বানাইয়া যেতে পারি নাই। মেয়েটা তিরস্কার করে আল্লাহর বলে যখন চলে যায়, হাতের মধ্যে তালুর মধ্যে এক ফোঁটা পানি নিয়ে আল্লাহর ওলির শরীরের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। তিরস্কার করে, বর্তসনা করে আল্লাহর ওলি বুজুর্গ আলেমের দিকে পানি নিক্ষেপ করে দিল। আল্লাহর ওলির শরীরে পানি পড়লো না, জমিনে পানি পড়ে গিয়েছে। পরের দিন তিনি স্বপ্নে দেখেন এই মুরব্বী ব্যক্তিটা জান্নাতের লাল গালিচায় বসে আছে। আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা, বলেন না আপনি কেমনে ওই জায়গায় আসলেন? আপনি গতকালকে পর্যন্ত জ্বলন্ত আগুনের ভিতরে ছিলেন, কেমনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে আসলেন? এত সুন্দর, আপনি এত ভালো ভালো জিনিস পাচ্ছেন কেমনে? মুরব্বী ডাক দিয়া বলছে, বুজুর্গ, কেন না, তুমি আমার মেয়েকে বলছিলে, আমার মেয়ে তো আমার নামে কিছু পাঠাইয়া দিয়েছে, সওয়াব। আমার মেয়ের সওয়াবের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। বুজুর্গ বললেন, না না, আপনার মেয়ে তো কিচ্ছু পাঠায় নাই, আপনার মেয়ে তো কোনো জিনিস পাঠায় নাই। আপনাকে গালি দিয়েছে, আমাকে টিটকারি করেছে, ভর্ৎসনা করে আমার উপরে পানি নিক্ষেপ করেছে। আপনি বললেন ভালো কাজ করেছে। আল্লাহর ওলিকে মুরব্বী জবাব দিচ্ছে, বাবা তাইলে শোনো, আমার মেয়েটা টিটকারি করে, দুষ্টামি করে, অন্যায় করে তোমার উপরে যখন পানি নিক্ষেপ করেছে, ওই পানি তোমার উপরে পড়ে নাই, জমিনের মধ্যে ফাটা ছিল, ওই ফাটার মধ্যে একটা ব্যাঙ বসা ছিল। অনেক দিন হয়ে গেছে, বৃষ্টি হয় না। হা করে জিহ্বা বের করে আসমানের দিকে তাকায় আল্লাহকে বলছে, আল্লাহ বৃষ্টির পানি দাও, নচেত আমি মরে যাব। আমার মেয়েটা ওই টিটকারি করে হাতের মধ্যে পানি নিয়ে যেই পানিটা নিক্ষেপ করেছে, ওই পানিটা ওই ব্যাঙের মুখের ভিতরে পড়ে গিয়েছে। ব্যাঙের জিহ্বা শুকনা ছিল, ভিজে গিয়েছে। আল্লাহর কাছে ডাক দিয়া বলছে, আল্লাহ, যে আমার কাছে এই পানি পাঠাইয়া আমার জিহ্বাকে নরম করে তৃষ্ণা নিবারণ করেছে, তার যদি কেউ কবরে থাকে তার আযাবকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ওই ব্যাঙের ওই কথার কারণে মেয়ে তো তিরস্কার করেছে। এক ফোঁটা পানি ব্যাঙের মুখে পড়ে যাওয়ার পরে যেই সেবা হয়েছে, যেই দোয়া হয়েছে, ওই দোয়ার বরকতে সাথে সাথে আবার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে সরাইয়া জান্নাতের নিয়ামতে ডুবাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মানব সেবা কার নাম? ও ভাই, তুমি যদি কাউকে অল্প দিয়ে হলেও সহযোগিতা করো, সে যদি তোমার জন্য দোয়া নাও করে, সে যদি কোনোদিন তোমার জন্য দোয়া নাও করে, তার প্রত্যেকটা অক্সিজেন শ্বাস নিঃশ্বাস নিতে গেলে আপনার কিন্তু সওয়াব হয়ে যাবে।
আপনি যদি একটা রাস্তা বানাইয়া দেন, এই রাস্তা দিয়া যে যাবে যে হাঁটবে, প্রত্যেকটা কদমে 10টা করে নেকি আপনি কবরে থাইকা পাবে। রাস্তায় যদি একটা গাছ লাগাইয়া দেন, ওই গাছের ছায়ায় যারা বসবে, প্রত্যেকজন বসার কারণে আপনার আমলনামায় আল্লাহ সওয়াব লিখে দিবে। আপনি যদি একটা টিউবওয়েল দিয়া যান, লক্ষ কোটি কোটি মানুষের প্রাণী এখান থেকে যদি পানি পান করে দোয়া না করে থাকে, আল্লাহ বললেন প্রত্যেকটা ডুকরে 10টা করে নাকি কিয়ামত পর্যন্ত আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি যদি কারো গরিবের বিয়েতে 10 টাকা দিয়ে সহযোগিতা করেন, আর এই গরিবের বিয়েটা যদি ঠিক মতো হয় যে আপনার সহযোগিতার কারণে, আর তাদের ঘর থেকে বাচ্চা জন্ম নিয়ে যদি ভালো মানুষ, নামাজি, আল্লাহওয়ালা, কোরআনের হাফিজ, আলিম হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তাদের বংশ যত বড় হতে থাকবে, কিয়ামত পর্যন্ত বংশ থেকে যত বাচ্চা জন্ম নিবে, এই 10 টাকা যে 100, 1000, 1 লক্ষ বছর আগে আপনি দান করেছেন, এর সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে পেতেই থাকবে। এটার নাম মানব কল্যাণ। মানুষের কল্যাণ এভাবে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, কোন মানুষ অসুস্থ হয়েছে, চিকিৎসার টাকা পাচ্ছে না, আপনি 6 টাকা পারলেন তাকে সহযোগিতা করলেন। একজন হাফেজ কোরআনকে একটা কোরআন শরীফ দিলেন, একটা পাঞ্জাবির কাপড় দিলেন, এক বেলা খাবারের টাকা দিলেন। একজন ইয়েতিম অসহায়কে আপনি সহযোগিতা করলেন, একজন বিধবা মহিলাকে আপনি সহযোগিতা করলেন, একজনের ঘর দিয়া পানি পড়ে আপনি টিনের ব্যবস্থা করে দিলেন। আপনি যে ভাবেই হোক, যে লাইনেই হোক সহযোগিতা করলেন। অথবা আপনি সরাসরি সহযোগিতা করতে পারলেন না, আপনি কথা বলে অন্যের মাধ্যমে সহযোগিতাটা করালেন। আল্লাহ বললেন, গোলামরে তোর যদি সন্তান নাও থাকে, কেউ নাই, এই আদম, এই বান্দারা দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বাঁচবে, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচবে, ততদিন পর্যন্ত যত সওয়াবের কাজ করবে, তত সওয়াব আল্লাহ তোমার আর আমার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ইসলামিক ওয়াজ বাংলা।